আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সর্বশেষ একটা ভিডিওতে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। লিওনেল মেসি ইনজুরি কিংবা বিশ্রামজনিত যে কোনো কারণ হোক না কেন সর্বশেষ ১১ মাসে প্রায় ২০টার মতো ম্যাচ মিস করেছেন। এই সময়টাতে এসে লিওনেল মেসি বাছাই করে ম্যাচ খেলবেন, এটা একেবারে বাস্তব একটা সত্য। এখন লিওনেল মেসির এই দলটার অর্থাৎ ইন্টার মায়ামির আরও একটা ম্যাচ রয়েছে শার্লটের বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত ২টোয়। সর্বশেষ ট্রেনিং গ্রাউন্ডে লিওনেল মেসিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে দেখেছি। হাবিয়ার মাসচারোনও পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে লিও মেসির এই ম্যাচটা খেলারই কথা। তবে তারপরও কিছু না কিছু যদি বা কিন্তু থেকে যায়, কারণ ইন্টার মায়ামির ক্ষেত্রে তারা খুব একটা বেশি ইনফরমেশনগুলো আসলে ফ্ল্যাশ করে না, তাই অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত সম্ভাবনা দেখছি। তবে আমার আজকের মূল আলোচনার বিষয় এটা নয় যে লিওনেল মেসি ম্যাচটা খেলবেন কি খেলবেন না, তার চেয়ে বড় রকমের একটা প্রশ্নের সামনে কিন্তু সামনের দিনগুলোতে লিওনেল স্কালোনি নিজেও দাঁড়িয়ে থাকবেন। সেটা হচ্ছে লিওনেল মেসিকে যদি বিশ্রাম দিতে হয় কোনো একটা বড় টুর্নামেন্ট বা একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে বিশ্বকাপের মাঝামাঝি সময়ে, সেক্ষেত্রে আসলে তার কাছে ব্যাকআপ প্ল্যান আছে কিনা, বিকল্প পরিকল্পনা আসলে এক্ষেত্রে কি হতে পারে। ইন্টার মায়ামির সর্বশেষ দুটো ম্যাচে রেজাল্টটা তাদের পক্ষে এসেছে, লিওনেল মেসিকে তারা বিশ্রাম দিতে পেরেছে। তবে বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টে কিংবা বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সিচুয়েশনে যখন স্কালোনি পড়বেন, অবশ্যই তার একটা প্রপার ব্যাকআপ প্ল্যান এখানে থাকা লাগবে। একই রকমের সিচুয়েশনে লিওনেল স্কালোনি কিন্তু কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে পড়েছিলেন। লিওনেল মেসি ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের গোলে সেই সিচুয়েশন থেকে আর্জেন্টিনা বের হয়ে আসে। তবে ম্যাচটা যথেষ্ট পরিমাণ টাফ ছিল। কোনো একটা নির্দিষ্ট দিনে সিচুয়েশনটা আরও বেশি করে টাফ হয়ে যেতে পারে যদি লিওনেল মেসির ক্ষেত্রে আনফর্চুনেট এই ইভেন্টগুলো হয়, কিংবা ম্যাচ শুরুর আগে বিশ্রামের কারণে লিওনেল মেসি আসলে ম্যাচটা শুরু করতে না পারেন। একেবারে সোজা সাপটা কথা, লিওনেল মেসি সহ আর্জেন্টিনা যেমন একটা নির্দিষ্ট প্ল্যানের মধ্য দিয়ে এগোচ্ছে এবং এটার মাধ্যমে আর্জেন্টিনা এত সাফল্য পেয়েছে, ঠিক একই রকমভাবে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা কিভাবে খেলবে এবং কতটা ভালো ধারাবাহিকভাবে খেলতে পারবে সেটার জন্য একটা ব্যাকআপ প্ল্যান থাকা লাগে, এবং সেটা এখন থেকে কিন্তু একেবারে পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করতে হবে। এর আগে আমরা দেখেছি যখন লিওনেল মেসি মাঠে থাকেন তখন তিনি পিওর নাম্বার 10 হিসেবে খেলেন। যখন লিওনেল মেসি মাঠে না থাকেন তখন হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজকে আপফ্রন্ট রেখে 4 জনের মিডফিল্ড লাইন অনেক সময় ব্যবহার করা হয়। অর্থাৎ এক্ষেত্রে মিডফিল্ডারদের উপর একটু বেশি নির্ভরতা দেখানো হয়। সেটা কি আর্জেন্টিনার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেস্ট পসিবল আউটকাম? রোচলসের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু আরও একবার তার ক্যারিয়ার নিয়ে বড় রকমের একটা শঙ্কার মুখে আছেন। পারফরমেন্স ইনজুরি সংক্রান্ত ইস্যু কিন্তু লেগে আছে, এটা একটা দেখার মতো বিষয়। আবার আনহেল ডি মারিয়া না থাকাটাও কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে বড় ম্যাচে অভিজ্ঞতার যে একটা ঘাটতি, সেখান থেকেও একটা বড় রকমের সমস্যা তৈরি করতে পারে। স্বাভাবিকভাবে পাওলো দিবালা এক্ষেত্রে একটা বড় রকমের সলিউশনের নাম হয়ে আসেন। তবে আমরা যে ইনজুরির কারণে, যে বিশ্রামের কারণে লিওনেল মেসিকে মাঠে রাখছি, ঠিক একই রকমের লজিকে পাওলো দিবালা শুধুমাত্র এখন থেকে নয়, আরও অনেক আগে থেকে কিন্তু একটা দলের প্ল্যানে সেভাবে পূর্ণাঙ্গভাবে থাকতে পারেন না, কারণ যে কোনো সময় সেই ইনজুরি ইস্যুটা ফিরে আসতে পারে। সেক্ষেত্রে এই সমস্যাটা অর্থাৎ পার্টিকুলারলি এই প্রবলেমটা সলভ করার জন্য পাওলো দিবালা সবচেয়ে বেস্ট পসিবল নাম যে হতে পারেন না, এটা আপনাকে মেনে নিতে হবে এবং একেবারে আবেগ বাদ দিয়ে বাস্তবতার নিরিখে মেনে নিতে হবে। সেক্ষেত্রে আসলে সমাধানটা কি? আর্জেন্টিনা কি একজন ব্যাকআপ নাম্বার 10 দরকার, যেমন নিকো পাস কিংবা ক্লাউদিও অ্যাচেভেরি টাইপের কোনো একটা প্রোফাইলকে এই দলটার সাথে আরও বেশি করে যুক্ত করে এই সমস্যার সমাধান করা দরকার? কোনোভাবে বলছি না, আমি বিন্দুমাত্র বলছি না যে নিকো পাস, ক্লাউদিও অ্যাচেভেরিরা লিওনেল মেসির সার্ভিসের আশেপাশেও কোনো কিছু এই সময়টাতে দিতে পারবেন, এটা ভবিষ্যতের একটা ব্যাপার। তবে আমার কাছে মনে হয় একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে ইয়াং কোনো একটা প্রসপেক্টকে রেডি রাখা যায়, যে কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে ওই কাছাকাছি কোনো একটা রোল, অন্তত ক্রিয়েটিভ সে রোলটার কোনো একটা কিছু যাতে করে তারা প্লে করতে পারেন। তবে সেটার জন্য যথেষ্ট সময় আছে কিনা, বিশ্বকাপের আগে আর মাত্র কয়েকটা ম্যাচই আর্জেন্টিনার সামনে থাকবে, এই অল্প কয়েকটা ম্যাচের মধ্যে যথেষ্ট ব্যাকআপ তৈরি হবে কিনা সেটাও একটা দেখার বিষয়। যদি সেটা না হয় তাহলে ওই যে 4-4-2 সিস্টেম বা 4-3-3-তে লিওনেল মেসিকে বাদ রেখে আর্জেন্টিনা যে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, এমনকি যেভাবে কোপা আমেরিকার ফাইনাল শেষ করেছে, সেই ট্যাকটিক্সটাই লিওনেল স্কালোনির সবচেয়ে বড় রকমের অস্ত্র হবে। সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে বারবার ব্যবহৃত এই ট্যাকটিক্সগুলো অন্য দল ডিকোড করে ফেলতে পারে কিনা, কারণ স্কালোনির জন্য সামনে এই টাইপের চ্যালেঞ্জও কিন্তু থাকছে। এই বিষয়টা নিয়ে নাম্বার 10-এর ব্যাকআপ নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন।